তো কি উপলক্ষে দেওয়া হচ্ছে এটা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, সেটা নিশ্চয়ই জানবো। জানবো না কিসের জন্য? কি হ্যাঁ, যাই হোক, উপলক্ষে? পুজোর আগে আমাদের 100 জন আপনাদের আপনাদের 100 জন নাম্বার, মানে আপনি তো ক্যাশে নেবেন বলছেন তাই তো? কি ড্রেস পরে আসবেন? সালোয়ার না না, ব্যাপারটা হচ্ছে যে আপনি চুড়িদার যদি পরে আসেন তাহলে আপনাকে দেওয়া হবে হচ্ছে মানে 1 টাকা ছোট কয়েন, দেখেছেন? যদি আপনি শাড়ি। হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি একটা ঘরে বসে প্র্যাঙ্ক করব আমার এক বান্ধবীর দিদির সাথে। এখন পুজো টুজো এসেছে, তো প্রাইস দিতেছেন 20,000 টাকা বা 15,000 টাকা। তো অমুক কোম্পানি, যাই হোক একটা কোনো কোম্পানির নাম বলবো বলে, তো আপনি সেই গিফটটা কিভাবে নেবেন, ক্যাশে নেবেন না চেকে নেবেন, এরকমই কিছু বলে তার সাথে ছোট্ট করে একটা মজা করব। তো দেখি কি কি বলা যায়, জানি না কতটা কি হবে। তো তোমরা দেখো, সাথে থাকো। Nope. হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ ম্যাডাম, বলছিলাম না, হুম। তো আমি আপনি আপনার 100 জনের মধ্যে আপনার নাম্বারটা একটা লাকি নাম্বারে মানে সিলেক্ট করা হয়েছে, বুঝতে পারছেন ম্যাডাম? হুম। তো আপনি 15,000 টাকা গিফট ভাউচার জিতেছেন, 15,000 টাকা। হুম। তো আপনার বাড়িটা জানতে পারি ম্যাডাম? আপনার বাড়ি কি রানাঘাটে চত্বরে না আমার বাড়ি চাকদা। চাকদা, তাই তো? হুম। তো কি উপলক্ষে দেওয়া হচ্ছে এটা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, সেটা নিশ্চয়ই জানবো। জানবো না কিসের জন্য? কি হ্যাঁ, যাই হোক, উপলক্ষে? পুজোর আগে আমাদের 100 জন আপনাদের আপনাদের 100 জন নাম্বার সিলেক্ট করা হয়েছে, 10 জন আপনার লাকি ড্রর মাধ্যমে সিলেক্ট হয়েছেন। তো আপনি তার মধ্যে 3 নম্বরে আছেন। তো খুবই সাময়িক ক্যাশ দেওয়া হচ্ছে 15,000 টাকা। তো চেক মানে আপনি ক্যাশটা কি চেকে নেবেন না ক্যাশে নেবেন? যদি ক্যাশেই নেবো। ক্যাশেই নেবেন, হ্যাঁ, এখন যা দিনকাল ক্যাশে নেওয়াই ভালো। তো জানেনই তো, সব চারিদিকে সব মানে অনেক 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 রকম কিছু হচ্ছে, তো ফেক ব্যাপারটাই চলে এসেছে। তো যাই হোক, আমরা আপনাকে কিভাবে দেওয়া যায়, ক্যাশে নেবেন তাই তো বলছেন? হ্যাঁ। তো ক্যাশে যখন নেবেন কিভাবে নেবেন, আমাদের তো হ্যাঁ, ওখানে এসে নিতে হবে, নাহলে তো আপনাদের একটা অসুবিধা হয়ে যাচ্ছে, অনলাইন কিছু করাও যাবে না। আর অনলাইন আমরা করছি না ম্যাডাম, এই কারণেই করছি না যাতে মানে এখন তো জানেন চারিদিকে এরকম ফোন আসছে, নাম্বার নিচ্ছে অনলাইনে, অনেক কিছু বাজে কিছু হয়ে যাচ্ছে, বাজে কিছু বলতে টাকা তুলে নিচ্ছে, নানা রকম বাজে কাজকর্ম হচ্ছে। তার জন্য আমরা ক্যাশের ব্যবস্থা করেছি, যাতে তারা ক্যাশে এসে নিয়ে যায়, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। তো আপনার কি কোনো প্রবলেম আছে ম্যাডাম এই ব্যাপারে? না না, আমার কোনো প্রবলেম নেই। তো আপনার বাড়ি রানাঘাট বললেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, রানাঘাট থেকে আপনি কিভাবে আসবেন, ট্রেনে আসবেন না প্লেনে আসবেন? সরি, প্লেন বলছি কেন, এই ট্রেনে আসবেন না বাই কারে আসবেন, গাড়ি টাড়ি নিয়ে আসবেন? ট্রেনেই আসবো। হ্যাঁ, তো আপনি একজন গার্জিয়ান নিয়ে আসবেন, সাথে আধার কার্ড, প্যান কার্ড, মানে আপনি যে সেই ব্যক্তি সেটা আমাদের জানতে হবে, বুঝতে পারলেন? তো এই এই দুটো জিনিস নিয়ে আসবেন, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আই কার্ড, একটা কিছু আনলেই হলো ম্যাডাম, জাস্ট আইডেন্টি প্রুফ একটা কিছু লাগবে, ঠিক আছে আপনার? তো আপনি কবে আসছেন ম্যাডাম? আচ্ছা, ঠিক আছে, আমি যে বাড়িতে গিয়ে জানিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে। হ্যাঁ, একটু ফাস্ট করবেন হ্যাঁ ম্যাডাম, কেননা আমাদের তো 4টে, এখন কটা বাজে, এখন বাজে কটা, 4টে বাজে 10 মিনিট বাকি। আপনি কতক্ষণে আসছেন ম্যাডাম? আমি এক জায়গায় এসেছি, তো আমি একটু বাড়িতে গিয়ে কল করে জানাবো। হ্যাঁ, খুব ফাস্ট করবেন, হ্যাঁ 5টা, 4:30, 5টার মধ্যে আমরা বেরিয়ে যাবো, হ্যাঁ ম্যাডাম, তাহলে কিন্তু আবার নেক্সট ডে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। তো যাই হোক, এই মুহূর্তে সে এখন কোনোভাবে কোথাও বাইরে ফাইরে আছে, তো আমি জানি কোথায় আছে। তো যাই হোক, সেখান থেকে বাড়ি ফিরে সে আবার আমাকে ফোন করবে, দেখি কখন তার কল আসে, তো দেখা যাক। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ করেছিলাম ম্যাডামকে, তো আমি 5টার মধ্যে ফোন করতে বলেছিলাম, কিন্তু উনি তো অনেক লেট করে ফেললো, কোথাও গেছিলো।
ও হ্যাঁ বলুন, আপনি তো আপনাকে আমি 5টার মধ্যে ফোন করতে বলেছিলাম, আপনি তো লেট করে ফেললেন। ও যাই হোক, আপনি যখন আসবেন পেমেন্ট নিতে অন্তপক্ষে একটা আধার কার্ড প্রুফ আনবেন, যে আধার কার্ড হোক প্যান কার্ড হোক যাই হোক। হ্যাঁ সেটা আপনি কবে আসবেন বলুন। হ্যালো, হ্যাঁ একটু তাড়াতাড়ি, পুজোর আগে তো আসতেই হবে না। এটা মোটামুটি আপনার হচ্ছে 10 তারিখ অবধি কি 11 তারিখ অবধি অফারটা থাকবে, ঠিক আছে? তারপরে কোম্পানি তো তো আর তাহলে আর তখন আর আপনি পাবেন না, কিন্তু 10 তারিখের আগেই আপনার আসতে হবে। আর আপনি যদি বলেন তো অফিসটা করেছি, তো ফোন করবেন ওখানে এসে, কোনো অসুবিধা হবে না, আপনাকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। আর আপনি কি মানে ট্রেনে আসবেন? হ্যাঁ, আর এখানে আসলে কিন্তু দুটো নিয়ম আছে, মানে নিয়ম হচ্ছে, ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, মানে আপনি তো ক্যাশে নেবেন বলছেন তাই তো? কি ড্রেস পরে আসবেন? সালোয়ার না না, ব্যাপারটা হচ্ছে যে আপনি চুড়িদার যদি পরে আসেন তাহলে আপনাকে দেওয়া হবে হচ্ছে মানে 1 টাকা ছোটো কয়েন, দেখেছেন? যদি আপনি শাড়ি পরে আসেন তাহলে আপনাকে 5 টাকার কয়েন দেওয়া হবে। আর যদি আপনি চুড়িদার নর্মালি পরে আসেন তাহলে আপনাকে 1 টাকা ছোটো কয়েন দেওয়া হবে। আচ্ছা, আপনি কি ম্যারিড আছেন না, মানে বিবাহিত না? বিবাহিত না আপনি? এই তো না, তাহলে আপনি 15,000 টাকায় পাবেন। যাই হোক, আপনি কবে আসছেন সেটা একটু বলবেন। আর আপনি ইটা শুনেছেন তো, মানে কিভাবে কিরম আসলে কিরম কি পাবেন? আমি বললাম চুড়িদার যদি পরে আসেন তাহলে আপনি 1 টাকা ছোটো কয়েন, দেখেছেন তো? হ্যাঁ, তাহলে ওই 1 টাকা ছোটো কয়েন 15,000 টাকা পাবেন। আর আপনি যদি শাড়ি পরে আসেন তাহলে আপনি 5 টাকার কয়েন পাবেন 15,000 টাকা, বুঝলেন? না না না, ম্যাডাম ম্যাডাম, যত ওই মানে আমাদের যে ঠাকুরের যে স্থানে যেসব টাকা পয়সা ওঠে, বুঝতে পারছেন? না না, ওখানে শুনুন না, ওটা ক্যাশ করে নিই, মানে আমরা ওখানে নোট দিয়ে কয়েনগুলো নিয়ে নিই, মানে আমাদের দিয়ে দেয়, মানে আমরা এটা পুণ্য লাভের জন্য করছি, বুঝেছেন? তো ওখানে ক্যাশটা দিয়ে দিই, ওরা যেখানে পুজোর বাজার টাজার করে, আমরা কয়েনগুলো এইভাবে চালিয়ে দিই। দেখুন, আপনাদের 15,000 টাকা যদি ছোটো কয়েন দিন, আপনি এদিক ওদিক করে চালিয়ে দেবেন, তাই না? আবার একজন ছোটো কয়েন 15,000 টাকা, তো সেও এদিক ওদিক করে চালিয়ে দেবে, তাই আমরা ওখানে নোট দিয়ে দিই। মায়ের মানে আপনার মা আমাদের ছোটো কয়েন দেয়, 5 টাকার কয়েন দেয়, মানে ওখানে দান সামগ্রী যা ওঠে, বুঝতে পারলেন? তাই বললাম যদি চুড়িদার, না না, এটা আপনার প্রাপ্ত, না না, এটা আপনার প্রাপ্ত, এটা আপনার প্রাপ্ত টাকা, তাই বলছি। আপনি যদি চুড়িদার পরে আসেন তাহলে আপনি ছোটো 1 টাকার কয়েন 15,000 টাকা পাবেন। আপনি যদি শাড়ি পরে আসেন তাহলে 5 টাকার কয়েন 15,000 টাকা পাবেন। আর আপনি যদি বিয়ের ড্রেসে, মানে হচ্ছে শাড়ি পরে যদি বিয়ের যে ড্রেস থাকে, বিয়ের যে বেস থাকে, সেভাবে যদি সেজে আসেন তাহলে আপনি 500 টাকার নোট 15,000 টাকা পাবেন। তা আপনি কোনটা পরে আসবেন সেটা আপনাকে বলতে বলছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি আসছেন তাই তো? যেদিন আসবেন আমাকে জানিয়েন তাহলে ম্যাডাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। যাই হোক, কি পরে আসবে জানি না, দেখি কি পরে আসে, কবে ফোন করে, যাই হোক সেটা আর শোনানো যাবে না তোমাদেরকে। তো যাই হোক, খুব মানে আনন্দে আছে যে 15,000 টাকা পাবে। সে হয়তো শাড়ি পরেও আসতে বাধ্য, তাকে বললাম যদি চুড়িদার পরে আসে তাহলে ছোটো কয়েন 1 টাকা যে হয় সেটা আমরা দেবো 15,000 টাকা। আর যদি মানে শাড়ি পরে আসে তাহলে 5 টাকার কয়েন 15,000 টাকা দেবো। দেখি কি বলে আমাদেরকে পরে আমাকে। যাই হোক, টাটা, এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটাকে। যদি ভালো লাগে, জানি না কিরম লেগেছে, তো এরকম কল আমি কোনোদিন করিনি, ফার্স্ট করলাম। জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরাও ভালো থেকো, বাই।